অন্তর্বর্তী সরকারের সময়ও যে এই রকম কর্মসূচি নিতে হচ্ছে এবং প্রতিবাদ করতে হচ্ছে, আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করবে। তো উল্টো কাজ করা, যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি, জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে করিডোর নিয়ে কথাবার্তা নানা রকম, এখানে করিডোরের জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে। স্টারলিংকের সাথে চুক্তি করা হইলো, কি চুক্তি হইলো, কেন দেশীয় প্রতিষ্ঠানগুলি সেই একই রকম সুবিধা পাইল না, সেগুলি আমরা জানি না। এলএনজি আমদানি, যেটা আমি বললাম নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা বের হওয়ার কথা, এই সরকারের প্রতিনিধি বিশেষ সহকারী বিদেশে গিয়ে এলএনজি আমদানি চুক্তি করে আসছে, মানে সমস্ত উল্টো দিকে যাওয়া। তারপরে চট্টগ্রাম বন্দর, এইগুলি তো তাদের কাজই না কোনো, এগুলির উল্টোটাই বরঞ্চ কাজ ছিল, যে যাতে এই যে ট্র্যাপ শেখ হাসিনা আমলে করা হয়েছিল সেখান থেকে কীভাবে আমরা বের হইতে পারি সেই রাস্তা তৈরি করা। সেটা না করে যেহেতু এগুলি করছে, সুতরাং আমাদের এগুলি নিয়ে এখন কথা বলতে হচ্ছে। অথচ আমরা কথা বলতে পারতাম যে আরও কীভাবে জাতীয় সক্ষমতা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আরও কী কী করা যায়, সে ব্যাপারে তো আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল। তো সরকার উল্টো কাজ করতে চায়, এবং এই যে বিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী, কিছু কিছু বিশেষ সহকারী, তাদের অতি উৎসাহ যে কোনো রকম জনগণকে না জানিয়ে নিজেরা এই ধরনের চুক্তি করা। তো যাই হোক, সেই কারণেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে। এই চট্টগ্রাম বন্দর নিয়েও যারা প্রতিবাদ করছেন, প্রশ্ন করছেন, এই প্রশ্ন বাড়াতে হবে, জোরদার করতে হবে, যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে, এবং এই তৎপরতা, বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে, সেটা বন্ধ করতে।